হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকের ভিডিও তোমাদের জন্য। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি। আমরা চলে এসেছি মুর্শিদাবাদে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মুর্শিদাবাদে পৌঁছে গেছি। এখন চলো। হ্যালো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট্ট ননদিনী আর ওটা একটু বড় ননদিনী। আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি, স্টেশনে এখন হাঁটছি। লেখা আছে আমাদের ঘোড়া গাড়ি আছে, হ্যাঁ 10 টাকা ভাড়া লাগবে। স্টেশন থেকে নেমেই এখানে অটো টোটো সব কিছু পেয়ে যাবে। আমরা ঘোড়ার গাড়িতে যাব, তার জন্য ঘোড়ার কাছে চলে এসেছি। ঘোড়ার গাড়িতে যাওয়ার মজাটাই আলাদা, অনেক এনজয় হবে। চলো দেখা যাক। এই যে আমাদের একটা দেওর রয়েছে, আমরা ফুল ফ্যামিলি এসেছি, কিন্তু আমার মিস্টার আসেনি, এটাই দুঃখ। বাট কোনো ব্যাপার না, ফ্যামিলি মানেই এনজয়। আমাদের ঘোড়া গাড়িতে চাপা কমপ্লিট, এবার যাব। প্রথম আমি অনেকবার চেপেছি। আমিও প্রথম। আমি গরুর গাড়িতে চাপি না, ঘোড়ার গাড়িতেও চাপি না। আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ আমরা ঘোড়ার গাড়িতে এখন চেপে পড়েছি। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম আমাদের একটা বড় ভুল হয়ে গেছে, কারণ আমরা ফ্রাইডে এসেছিলাম, আর ফ্রাইডে হাজারদুয়ারি বন্ধ থাকে। তো তোমরা যারাই আসো না কেন ফ্রাইডে এসো না, কারণ কিছুই দেখতে পারবে না, পুরো বন্ধ। শুক্রবার তাই বন্ধ, এই দিক দিয়ে নিয়ে আসো, ওই জন্য এই গেটটা বন্ধ না। আমরা সাইডে যাচ্ছি ঘোড়ার গাড়ি করে। আমাদের কপালটাই খারাপ, আমরা হাজারদুয়ারি দেখতে পাইনি আজকে ফ্রাইডে। তোমরা কেউ এসো না ফ্রাইডে, হাজারদুয়ারি বন্ধ আজকে, তার জন্য আমরা এখন যাচ্ছি কাঠগোলা বাগান। ঘোড়ার গাড়িতে যেরকম চাপার মজা রয়েছে, সেরকম আর একটা সুবিধাও রয়েছে, কারণ ঘোড়ার গাড়ি যিনি চালক তিনি অনেক কিছুই সেই জায়গা সম্বন্ধে বলবেন, যে জায়গাগুলোতে নিয়ে যাবেন। তো আমাদের চালকও বলছিলেন, আমরা শুনতে শুনতে নবাবের শহর দেখছিলাম। এটাই হচ্ছে কাঠগোলা বাগানের গেট, আমরা এখন প্রবেশ করতে চলেছি। আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগান। আমি সামনে চলে আসো। আমরা কাঠগোলা চলে এসছি, এই দেখো পুচু, আমরা চলে এসছি। হ্যাঁ হাই, আমরা এখন পৌঁছে গেছি কাঠগোলা বাগান, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমাদের গাইড এখন সব বোঝাচ্ছে। তাই প্রথমে এদের কাছের ব্যবসা জগতের এখানে সময় লাগবে। হ্যাঁ সময় লাগবে। তাহলে দেখো, বিশেষ করে ছোটরা শুনে নেবে যারা পড়াশুনো করেন, মুর্শিদাবাদে দুটো ঐতিহাসিক দামি দামি জায়গা কিন্তু ভাগীরথী নদীতে নামে। অনেকে বলতে পারে না যে সিরাজদৌল্লার বাড়ির নামটা কি। এটা মনে রাখবেন, হীরাঝিল। এই হীরাঝিল ভাগীরথী নদীতে নেমে গেছে। এটা জল নাকি? হ্যাঁ এটা জল, এটা সুড়ঙ্গ এটা ছিল। ভাগীরথী নদীর জল। কি অসাধারণ শিল্পীর কাজ, কোনো জোড়া জয়েন্ট বলে কিছু নেই। তার কাপড়ের ভাঁজ, কাঁধের ওপর চাদর, সব দেখছেন একটা শ্বেত পাথর কেটে জয়পুরের বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর নিখুঁতভাবে এই মূর্তি করে যায়। ছবি তুলতে পারবেন ভেতরে। আপনার সামনের যে মিউজিয়াম, আমরা এই মাত্র ঢুকবো, এই মিউজিয়ামটা আমি একটু বলে দিই। ওই যে শুটিং বলেছিলাম, এক যে ছিল রাজা যিশু সেনগুপ্ত, বড় দুর্গা মাইকি, আমি সিরাজের বেগম, বেহুলা, প্রফুল্ল, মহাপীর, তারাপীঠ, একেন বাবু, এই শুটিংগুলো রাজবাড়িতে হয়। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আমরা সাইড সিনগুলো ঘুরে ঘুরে দেখব। তো চলো দেখা যাক। বেড়াতে আসবো আর রিলস করবো না, তাই কি হয়? তো চলো স্টার্ট। আমাদের এই দেওয়াটার পেছনে আমরা খুব লেগেছিলাম।
কাঠগোলা বাগানে দুটো পুকুর রয়েছে, এটা হচ্ছে পেছনের দিকে রয়েছে এই পুকুরটা। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, কিন্তু বন্ধ হয়েছিল কারণ চলছিল না, ওই জন্য আমরা চাপতেও পারিনি। সামনে আমরা ঘুরে ঘুরে দেখছি, সামনে একটি মিউজিয়াম রয়েছে, ওখানে আমরা কিছু ভিডিও ছবি তুলে নিয়েছি। আমরা সবাই খুব এনজয় করেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব এনজয় হয়েছে আমাদের। এরপর আমরা সামনের দিকে চলে এসেছি, কাঠগোলা বাগানের ঠিক সামনের পুকুরটা দেখতেই পাচ্ছ তোমরা। এখানে খুব অনেক রকমের কালারিং মাছ রয়েছে, লাল, নীল, সাদা, হলুদ, অনেক রকমের বড় বড় মাছ রয়েছে। আমরা বিস্কুট দিচ্ছিলাম খেতে মাছগুলো, তার জন্য সামনে চলে এসেছে। এবার আমরা কাঠগোলা বাগান আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা মতিঝিল যাচ্ছি। ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা লাঞ্চ টাইমে চলে এসেছি লাঞ্চ করার জন্য। কাঠগোলা বাগানের সামনেই অনেক হোটেল রয়েছে, তোমরা চাইলে ওখানে খাবার খেয়ে নিতে পারো। এখন আমরা আবার চলে এসেছি ঘোড়ার গাড়িতে, এবার আমরা যাব জগৎ শ্রেষ্ঠের বাড়ি। তো চলো দেখা যাক। এই যে জগৎ শ্রেষ্ঠের বাড়ি আমরা চলে এসেছি। মডেল সিঁড়ি নাকি, মডেল সিঁড়িতে উঠে এলাম, দেখুন নিচে নামে ঠিক আছে। মাটির তলার গুপ্ত ঘর, মাটির তলার গুপ্ত ঘর। এখানে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নেই, তো বাইরে আমাদের করতে হচ্ছে। চলো সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। अरे कैमरा हो रहा है इधर इधर देखो इच्छा नहीं তুমি বসো তাহলে। এখন ভাব করে বসে পড়তে এরপর আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি। তো আমরা এখন গেটের কাছে চলে এসেছি, এখন টিকিট কাটার জন্য আমার মামা গিয়েছে, তো সবাই মিলে এখন ঢুকবো। যেখানে টিকিট ঘর, তারপরে আমরা চলে যাব রাজবাড়ি ভেতর। তো তোমরা দেখতে থাকো। এই যে এখানটায় নাচ ঘর ছিল, আমরা একটা গাইড নিয়ে নিয়েছি এবং তিনি আমাদেরকে সব কিছু হ্যালো গাইস, আজকে আমরা নসিপুর রাজপুর ঢুকলেন সেই টোটাল প্যালেসের এটা ফ্রন্ট সাইডের একটা রিপ্লিকা কিংবা মডেল, যে মডেলটা 250 গ্রাম সোলা আর কাগজকে কেটে কেটে তৈরি করেছিল। তারা তার এখানে একটা খুব জনপ্রিয় সিরিয়াল ছিল বেহুলা, তারও শুটিং হয়েছিল। আমার তো ভীষণ প্রিয় সিরিয়ালটি ছিল। তার দেহের ওজন ছিল 42 কেজি, যেটা অরিজিনাল থেকে তা করেছে। ইনি হচ্ছে ওয়ারিং মিস্ত্রি। বাড়ি, এই বাড়িটার নাম ছিল আগে আপনার গুলবাগ, এখন বাড়িটা তো দেখতে পাই না। এটা মির্জাপুরে বাড়ি, কিছু না এইরকমই যায় না এর ভেতরে। মির্জাপুরে কবরে যাবা, কবরে জীবন্ত কবর নাকি কবর নাও বলো। আমরা এবার যাচ্ছি মির্জাপুরের কবরের কাছে। এই যে বাম দিকে যে পাথর দিয়ে ঘেরা দেখছেন, এটা হচ্ছে মির্জাফরের বংশধারী 1100 কবর, আর এটা হচ্ছে মির্জাফরের পার্সোনাল মসজিদ। এবার আমরা ঘোড়া গাড়ি ছেড়ে দিয়েছি, এবার আমরা যাচ্ছি মতিঝিল, কারণ মতিঝিলে আমরা অনেকটা সময় থাকতে চলেছি, তার জন্যই আমরা ঘোড়া গাড়িটি ছেড়ে দিয়েছি। আমরা ঢুকে পড়েছি মতিঝিল পার্ক। এবার আমরা পার্কের ভেতরে ঢুকতে চলেছি। জাম্পিং দিদি এখনো দেখতে পাইনি জাম্পিংটা।
এই যে আমরা মতিঝিলের মধ্যে ঢুকে পড়েছি আর ইনি হচ্ছে আমার হাত ধরে টানাটানি করছে, এখন যাবে খেলনায়, টয় টেনে যাবে, দোলনায় চাপবে। ও বাবা পড়ে গেলাম। আরে এইদিকে আসছি আমরা এখন মতিঝিল চলে এসেছি। আসো। আমরা এখন ক্লান্ত হয়ে গেছি, তাই আম গাছের তলায় এখন বসে আছি। আর দাদা কিছুটা দরকার নেই। এই তো এখন একটু রেস্ট নিয়ে নিলাম আমরা, এরপর আমরা রিলস ভিডিও বানাবো। এই যে আমার ননদিনী ভিডিও করতে স্টার্ট করে দিয়েছে। তো এগিয়েছে ঘুরতে ঘুরতে, সবাই এখন রেস্ট টাইম। আর যে ইনি আমাদের কখনোই ক্লান্ত হন না, ফটোশ্যুট চলছে। ওই তো আরে কত দোলনা খায় তো দেখে, একটু তো ছাড়। চল ভিডিও করছে, যাও তুই জানা তুই দুম করে বলবি, যা যাও যাও যাও। বললে হয়, দেখ এখানে পাঠু করবে, দেখ পা ঢুকবে না, যাও ধরো। ওই তো মনে বললো করবা না, উঠো এই তো আমি এখন জাম্পিং এ লাফাবো। সামনে রাখো, সামনে। এবার আমরাও একটু দোলনায় চেপে নিলাম। এরপর আমার ছোট ননদিনীকে দোলনা দিচ্ছি। আমরা এখন মতিঝিল থেকে বাড়ি ফিরে যাচ্ছি গাইস। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি স্টেশনে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা এবার স্টেশনের ভিতরে যাব। আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা চাপবো। আমরা ঝুলন্ত সিঁড়িতে চেপেছি। আমরা ঝুলন্ত সিঁড়িতে চেপেছি। চলো নামো এবার। আমরা এবার বেলডাঙ্গা পৌঁছে গেছি। বাই, গাইস আমরা এখন বেলডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা বলে দাও। বেলডাঙ্গা স্টেশনে গিয়ে বেলডাঙ্গা পৌঁছে গেছি। টুকটুকি করে বাড়ি যাব। টাটা দি দাও।